মা কি রান্না করবে ওটা? এটা গিলামিটা রান্না করব। দেখো গিলামিটাটা কেমনভাবে পরিষ্কার করতে হয়। এমন করে পরিষ্কার করতে হয়? হ্যাঁ, এইগুলো ছালগুলো তুলে নিতে হবে, এগুলো নোংরা থাকে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখে নাও, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালোভাবে। কড়াইতে আবার কি করবে? কড়াইতে একটু লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। লাল লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নেব। নিয়ে এদিকে আমি আরেকটা অন্য কড়া দেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে এবারে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দেওয়ার পরে একটু পানিটা ফুটে উঠলে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা, জিরে মরিচ ধনিয়ার এটা আবার গুঁড়ো। কি মশলা? এটা চিকেন মশলা। যেহেতু এটা দিলে কি হয়? এটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়, চিকেন মশলা। তো দিয়ে সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এবার আবারও একটু পানি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে নেড়ে চেড়ে নেব। এটা আবার কি দেখাচ্ছ? এটা চিকেনের গলার হাড়টাকে মধ্যিখানে একটা শিরা থাকে, শিরাটা বার করে ফেলতে হয়। শিরাটা খেতে নেই, তো ওটা ভালোভাবে বার করে নিয়েছি। তুমিও শিখে নাও কেমনভাবে বার করতে হবে। এবারে আমি ওই তেলের মধ্যে গিলামিটাগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগে লবণ দাওনি? না, লবণ দিইনি আগে। লবণটা দিতে আমার মনে ছিল না, সেজন্য আমি এখন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেব, দিয়ে একটু কষিয়ে নেব। তেজপাতাটাও দিতে আমার মনে ছিল না, তো তেলের ওপর তেজপাতাটা দিতে হয়, তো আমি কষানোর সময় দিয়ে দিলাম। কোনো ব্যাপার না, যখনই হোক দিলেই হলো। এগুলো ডালচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু আমি একটু গুঁড়ো করে নেব। এবারে অল্প একটু কষানো ঝোল দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দাও। এবারে আলুগুলোও দিয়ে দেব কষা ঝোলের মধ্যে। দিয়ে এবারে একটু আমি আবারও একটু লবণ কম হয়েছে বলে লবণ দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কতক্ষণ লাগবে এটা হতে? আর এই তো প্রায় হয়ে এসেছে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি নামিয়ে নিলাম, রেডি হয়ে গিয়েছে। দেখুন আপনারা কত সুন্দর কালার এসছে। তো বাড়িতে অবশ্যই এমনভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাবেন। কালারটাও খুব সুন্দর হয়েছে। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।